খা লাগে। নামাজ পড়লি না, রোজাগে করলি না, নামাজ পড়লি না। ভোজপুরি তো অনেক গজল বললাম গো। হ্যাঁ গাজাল তো বললাম। হ্যাঁ নামাজ পড়লি না, রোজাগে করলি না, নামাজ পড়লি না, রোজাগে করলি না, শুনলি না দিনে, করলি না দিনের কাজগে খালা খালাগে। কেমন কইরা থাকিবি গে খালা, ধুলা মাটির ঘরে গে খালা খালাগে। সাপে কাটবে গুরু যোগে মারবে, সাপে কাটবে গুরু যোগে মারবে, হবে বড় কষ্ট গে খালা খালাগে। কেমন কইরা থাকিবি গে খালা, মাটির কবরে গে খালা খালাগে। তো বন্ধুরা আমার সময় শেষ, আপনার বক্তব্য আনা মানে কি সময় শেষ। আমি আধ ঘন্টা বসে থেকেছি, কিন্তু ওনাকে কতক্ষণ বসে রাখবে এটা আমার জানা নাই। হ্যাঁ তো যা হোক, আমি আপনাদের সম্মুখে কয়টা কথা বলেছিলাম। এক নম্বর কি বলেছিলাম, মহিলার ওপরে স্বামীর হক হলো 6টার মধ্যে। 1 নম্বর খিদমত নিবে, স্বামীর খিদমত। 2 নম্বর স্বামীর কথা মতো চলতে হবে। 3 নম্বরে নাফল রোজা রাখলে এজাজত নিয়ে রাখতে হবে, পারমিশন নিতে হবে, হুকুম নিতে হবে। 4 নম্বরে স্বামীর মাল থেকে নষ্ট করবে না। 5 নম্বরে স্বামীর বাড়ি, আল্লাহ পাকের নবী বলছেন যে আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া লিনিসাইকুম আলাইকুম হাক্কান ফাম্মা হাক্কুকুম আলা নিসাইকুম ফালা ইউতিনা ফুরুশাকুম মান তাকরাহুনা ওয়া লা ইয়াযান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুনা। আল্লাহ রাসূল বলছেন যে তার যে আছে অবর্তমানে পর পুরুষকে তার বিছানায় উঠতে দেবে না। একটা হক হলো যে বিছানা কি করবে, তার পুরুষের খেলাপ করবে না, যাকে পছন্দ করে না। আচ্ছা বলুন তো, আমার ভাই, আমি নাই আর আমার ভাইকে আমার স্ত্রী যদি আমি বাড়িতে না আমার ঘরে ঢুকে থাকে, তো এটা আমি পছন্দ করব না? আপনি কেউ করবে না। হ্যাঁ আর এটাই নবী বলছেন যে কাউকে অবর্তমানে কাউকে তার বাড়িতে ঢুকতে দেবে না, তার বাড়ির হেফাজত করবে, বাড়িতে কাউকে ঢুকতে দেবে না। 6 নম্বর হক হলো কি, স্বামীর শুকরিয়া আদায় করবে, হার হালে না শুকরি করবে না। যে কোনো অবস্থাতে থাকুক, গরিব হোক তবুক তার শুকরিয়া আদায় করতে হবে। কেন না শুকরি মহিলা তালাকের হকদার। সেটা দলিল ইসমাইল আলাইহিস সালামের ঘটনা। আমি সেদিকে যাচ্ছি না, আমি সময় নাই। এই 6টা কাজ যদি কোনো মহিলা স্বামীর খিদমত করে, স্বামীর কথার অবাধ্য না হয়, কথা মতো চলে নাকি, আর পুরুষের মালের হেফাজত করে, দেখাশোনা করে, বিনা হুকুমে কোনো কাজ করে না, পুরুষের বাড়িতে কাউকে অন্য লোককে ঢুকতে দেয় না। হ্যাঁ আচ্ছা, এইরকম স্ত্রীকে কেউ মারবে জীবনে? গাল দিবার মুখ আছে? একটা কথা তো অমান্য করে না, ওকে কোনো জায়গায় তার ডাঁটার দরকার আছে কি? স্বামীর যেটা বলছে সেটা শুনছে, ওকে কি আর কোনো জায়গাতে বলার আছে? ডাঁটে কখন মানুষ, বলে কখন? যখন কথা না মানে তখন উল্টা করে তখন। হ্যাঁ স্বামী খিদমত পেয়েছে, খুশি করে থেছে সব সময়তে, তো ওকে কি আর মারবে? যে খিদমত পেয়ে ওকে মারতে পারবে? পারবে না। তাহলে এই 6টা মহিলার কাজ হলো সার্ভিস দেওয়া। যদি দেয় তাহলে ইনশাল্লাহ জীবনে কোনোদিন অশান্তি হবে না। আর 4টা কাজ হলো আপনার কি, মহিলা হক রাখে পুরুষের উপরে 4টা। 1 নাম্বার হাক্কে মোহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। মেয়েদের যে মোহরানাটা হয়, মোহরানাটাকে সাথে সাথে পরিশোধ করে দেবেন। মোহরানা তাকে দিতে হবে, এটার হক। আর প্রথম হক তাকে মোহর দিয়ে দিবেন। হ্যাঁ দ্বিতীয় হক, আল্লাহ পাকের নবী বলছেন দ্বিতীয় হক হলো নান নফকা। নান নফকা মানে ওর ভরণ পোষণ। ওই যে বলেছিলাম যে গাড়ি কিনে, গাড়িরও একটা হক আছে, যাতে মোবিল আর পেট্রোল হওয়া দরকার, না হলেও চলবে না। হ্যাঁ তো ওরকমই তার খাওয়া পিন্দা সব ব্যবস্থা দিতে হবে। তার বিনিময়ে আপনি নেকি পাবেন কতটা? হাদিস বলছে হ্যাঁ যে দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ ওয়া দিনারুন আনফাকতাহু আলা রাকাবাতিন ওয়া দিনারুন আনফাকতাহু দিনারুন তাসাদদাকতা বিহি আলা মিসকিনিন ওয়া দিনারুন আনফাকতাহু আলা আহলিকা আযম আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিকা। আল্লাহ রাসূল বলছেন কাউরির কাছে 4 টাকা আছে, 1 টাকা দিয়ে দাসমুক্ত করলো, 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলো, 1 টাকা ফকিরকে দিল, আর 1 টাকা নিজের পরিবারের ওপরে খরচ করলো তার খাওয়া পড়া লেখাপড়াতে। আল্লাহ রাসূল বলছেন আযম আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিকা, সব চাইতে বেশি সওয়াব পাবে যেই টাকাটা পরিবারের উপরে খরচ করেছে। বলেন আলহামদুলিল্লাহ।
আজ কিছু তোকে খাইয়ে পিন্ধে পাবো কি বে, বলার অনেক কথা ছিল ভাই, ভালো করে ভেঙে ভেঙে বলতাম, সময়ের দিকে দেখে বাড়তে পারলাম না। তাহলে এটা হলো 2 নম্বর হক স্ত্রীর, তাকে ভরণ পোষণ ভালো দিতে হবে। 3 নম্বর হলো বোধবাস, অর্থাৎ তার সাথে ভালো নরম ব্যবহার করতে হবে। যেমন বললাম যে গাড়ির যদি হুনঠামু করে তো গাড়ি চালাতে পারবে না ড্রাইভার, ঘুরেতে হবে, একটু ঘুরিয়ে দেয় গোটাই তো চলবে না। ওইরকমই স্ত্রীকে চালাবার লেগে আল্লাহ কোরআনে বললেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি ওয়াজরিবুহুন্না, তরজমা করার সময় নাই, আল্লাহ বলে দিয়েছেন না তাকে নরম করে বুঝাও, না বুঝলে বিছানায় আলাদা করো, তারপরে না বুঝে মারো, তারপরে যদি না বুঝে তখন যে একটা আলাদা সোচা যাবে। হ্যাঁ বন্ধুরা আমার, তারপরে অন্য যেটা রাস্তা আছে করতে হবে। 4 নম্বর হক হলো স্ত্রীর স্বামীর ওপরে, ওই যে বললাম যে উল্টা যদি হয়ে যায়, চাক্কা দুরকম দুটা হয়ে যায়, মানে স্বামী স্ত্রী হলো পরহেজগার, শেষ কথাটা বলে দিই, স্ত্রী হলো পরহেজগার 5 ওয়াক্ত নামাজি, হ্যাঁ, আর পুরুষ হয়ে গেছে মদখোর, জুয়াখোর, নেশাড়ি, গাঁজাড়ি। এবার মেয়ে যদি চাহে যে আমি আর সাথে থাকবো না, আমি তালাক লিব, ওর একটা হক আছে স্বামীর কাছে, ও তালাক নিতে পারে। হ্যাঁ, ওর তালাক নিতে পারে, এটা ওর হক আছে। ওর হকটার নাম হলো হককে খোলা, খোলা তালাকও যদি নিতে চাই নিতে পারে, কিন্তু বিনা কারণে লয়। যে স্বামী গরিব, কোনো দোষ নাই, কিন্তু চাস্তো ভাই ওর থেকে টাকা বেশি কামাইছে, তখন ওকে দেখে পছন্দ করলে ছেলে কইছে তোর ভাত খাবো না, তাহলে যদি এইরকম মনে করে কেউ তালাক লাই, তার আজাব শুনেলেন। আল্লাহ পাকের নবী বলছেন যে আইয়ুমা ইমরাতিন সালাত জাওজাহাত তালাক, কোনো মহিলা যদি বিনা কারণে তার স্বামীর কাছে তালাক চাহে, নবীজি বলছে ফাহারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ, এরকম মহিলার উপরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ সেন্ট পর্যন্ত হারাম, বিনা কারণে যে তালাক চাইবে। কিন্তু যদি কারণবশত হয়ে যায় ওরকম যে চাক্কা চলে না, দিন কাটে না, কেন স্ত্রী পরহেজগার, স্বামী হলো বদকার, ও চুরি করে নিয়ে আসছে, ও তো নেশা করছে, এরকম ওরকম নমাজ পড়ে না, তাহলে ও যদি চাহে যে আমি খোলা নিতে পারে। এই 4টা কাজ পুরুষ করবে, আর ওই 4টা কাজ 6টা কাজ মহিলা যদি করে, আচ্ছা বলেন তো জীবনে কোনদিন অশান্তি আসবে? আসবে না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে শরিয়াতে ইসলামী রাসূলের তারিকায় বোধবাস জিন্দেগি জীবন যাপন করার জন্য সংসারের গাড়ি চালাবার তৌফিক দান করেন, আমিন। হ্যাঁ, রাব্বানি 500 টাকা, রাব্বানি 500 টাকা 50 কেজি ভুট্টা, জাজাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। বন্ধু আমার, ভাই সকল, এই বাড়িওয়ালা আনারুল হক 1 কুইন্টাল ভুট্টা, বাপ মায়ের জন্য দোয়ার দরকার, নিজের জন্য দোয়া। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ তোমার বান্দা বান্দিরা, আই আল্লাহ গো, এই বাড়ি থেকে 1 কুইন্টাল ভুট্টা দিয়েছে, আত্মীয় স্বজন সকলের জন্য দোয়ার দরখাস্ত করেছে। আই আল্লাহ তুমি জানো, অন্তরের মালিক তুমি, আলিমুন বাজাতিস সুদূর। আল্লাহ তুমি তার মনে কি চাইছে তুমি সব জানো, মনের আশাকে পূরণ করে দিও। আল্লাহ তাদের মৃত্যুদের তুমি রহে মাগফিরাত করে দিও। আই আল্লাহ তারা যদি অসুখ কেউ থাকে তুমি শেফায়ে কামেলা আজলা দান করো। আল্লাহ বাড়িতে বরকত দাও, জমির উদ্ভিন্ন শক্তি বাড়িয়ে দাও। আল্লাহ মেয়েদের তুমি আবেদা সাজেদা সলেহা করো, স্বামীর সহকারী করে দাও। আই আল্লাহ আরো যারা যতগুলো দান দিয়েছে সবাই দোয়া চেয়েছে, ইলাহুল আলামিন বদলার মালিক তুমি, আমি পাপী তোমার কাছে দোয়া করি আল্লাহ তাদের ইচ্ছা মতো তাদের তুমি আল্লাহ বদলা দান করো। রব্বানা তফিজুল 200 টাকা দিয়েছে, ইলাহুল আলামিন তার দানকে তুমি কবুল করো। রব্বানা তাকাব্বাল ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আমার ভাষায় অনেক ভুল, আমি বিহারি মানুষ, তবে ভাষা ক্ষেত্রে যদি কাউকে কোনো কষ্ট হয়ে থাকে ক্ষমা করবেন। হাদিস কোরআন বলতে যায় যদি কোথাও আমার মিস হয়ে থাকে, মানুষ তখন ভুল হতে পারে, বলবেন দেখে নিব। দুয়ার আশা রেখে আজকের মতো এখান থেকে ইতি করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। 1 মিনিটে 1 টাকা যাবে, 1 মিনিট আরো গাজল বক্তা বসছি অতক্ষণ